ব্যবসা শুরু করলে যে আপনি রাতারাতি সেখান থেকে সফল হবেন এমনটা কিন্তু না। দেখুন, প্রত্যেকেই ব্যবসা করার মতো প্রবল আত্মবিশ্বাস, ইচ্ছাশক্তি থাকার পরেও ব্যবসা শুরু করতে পারে না। আবার অনেকেই ব্যবসা শুরু করে ঠিকই, কিন্তু বছর না ঘুরতে আবার লসের সম্মুখীন হয়। আর এর প্রধান কারণ হলো ব্যবসা সম্পর্কে পূর্ণাঙ্গ নলেজ না থাকা এবং ব্যবসার চালাকিগুলো না বোঝা। চলুন আজকে আপনাদের সাথে ব্যবসা উন্নতি সাধন করার জন্য 4টি টিপস বা চালাকি শেয়ার করি, যা আপনাকে বর্তমান সময়ে অন্যদের থেকে এক ধাপ এগিয়ে রাখবে। নাম্বার 1, বাজার বিশ্লেষণ। আপনার ব্যবসার লক্ষ্য কিন্তু গ্রাহক এবং তাদের চাহিদা সম্পর্কে বিস্তারিত গবেষণা করুন। বাজার সম্পর্কে গবেষণা করুন। কোন প্রোডাক্টটি সবচেয়ে বেশি রানিং রয়েছে সেদিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আশা করি আপনি যদি বাজার বিশ্লেষণ করতে পারেন প্রপারলি, তাহলে আপনার ব্যবসা পিছিয়ে পড়ার কোনো কারণ নেই। নাম্বার 2, গ্রাহকদের সেবা উন্নতি করুন। আপনি সবসময় গ্রাহকদের সাথে কানেক্টেড থাকবেন। নতুন কাস্টমার না এনে চেষ্টা করবেন পুরাতন কাস্টমার রিপিট করার জন্য। একজন পুরাতন কাস্টমার কিন্তু আপনার জন্য লক্ষ্মীর মতো কাজ করবে। একজন নতুন কাস্টমার আনতে আপনাকে যে পরিমাণ কষ্ট সাধন করতে হবে, কিন্তু একজন পুরাতন কাস্টমার নিয়ে আসতে সেই পরিমাণ কষ্ট করা লাগবে না। বরং একজন পুরাতন কাস্টমার এমনিতেই মার্কেটিং করে দিবে আপনার ব্যবসা সম্পর্কে, যদি আপনি তাদেরকে ভালো সুযোগ সুবিধা দিতে পারেন। যেমন ধরুন, আপনি আপনার একজন কাস্টমারের সাথে ভালো ব্যবহার করলেন এবং কি আপনি আপনার কাস্টমারকে একটি প্রোডাক্টের উপর 5% অথবা 10% ডিসকাউন্ট দিলেন। তাহলে সেই কাস্টমার তার আত্মীয়স্বজন বা রিলেটিভদের সাথে অবশ্যই আপনার বিষয়টা শেয়ার করবে, এবং গ্রাহকরা যদি কোনো বিষয়ে আপনার কোনো পণ্যের উপর ব্যাড রিভিউ করে কিংবা কোনো পণ্য যদি তাদের কাছে খারাপ লাগে, তাহলে সেটি আপনি হাসি মুখে মেনে নিন এবং তাদেরকে সন্তুষ্ট করার জন্য সর্বাত্মক চেষ্টা করুন। মনে রাখবেন, কখনো গ্রাহকদেরকে জোর করে অথবা খারাপ ব্যবহার করে কোনো পণ্য চাপিয়ে দিবেন না। এতে আপনি কোনোদিন ব্যবসা জগতে সফল হতে পারবেন না। নাম্বার 3, নতুনত্ব নিয়ে আসুন। অর্থাৎ ব্যবসার জগতে নতুন কোনো পণ্য কিংবা কাস্টমারের আকর্ষণ করে এরকম কোনো পণ্য আপনি নিয়ে আসতে হবে বাজারে। অর্থাৎ কাস্টমারের চাহিদা বুঝে কোন প্রোডাক্টটি বর্তমানে দিলে কাস্টমার সন্তুষ্ট হবে, এবং নতুনত্বের মাধ্যমে। যেমন কিছুদিন আগে আমরা যদি কিছু খেয়াল করি, তাহলে স্বপ্ন সুপার শপ কিন্তু ভারতের বাজারের মতো 200 গ্রাম 300 গ্রাম মাংসের সাথে একটি আলু দিয়ে কম্বো প্যাকেজ শুরু করেছে, যেটি একটি নতুনত্ব নিয়ে এসেছে। এর সাথে সাথে অনেকগুলো সুপার শপ মাছ, মাংস এবং কি বিভিন্ন ধরনের সবজির সাথে কম্বো অফার দিয়ে নতুনত্ব নিয়ে আসছে, এবং সেই কম্বো অফারগুলো কাস্টমার সহজভাবে গ্রহণ করছে। এতে স্বপ্ন সুপার শপ বলেন অথবা যে সুপার শপ বা ব্যবসা প্রতিষ্ঠানগুলি এই সকল নতুনত্ব নিয়ে এসেছে, তাদের প্রচার প্রসারণা ব্যাপক আকার বেড়ে গেছে। নাম্বার 4, ডেলিভারি সিস্টেম। আপনি যেই ধরনের বিজনেস করেন না কেন, আপনার ডেলিভারি সিস্টেমটা অথবা আপনার প্রোডাক্টের আপনি যদি ম্যানুফ্যাকচারিং হয়ে থাকেন, আপনার সর্বশেষ গন্তব্য হচ্ছে পাইকার কিংবা কাস্টমারের হাতে সেটা তুলে দেওয়া। সিস্টেমটা যদি আপনি সহজ করে দেন এবং কি ডেলিভারি সিস্টেমটা যদি একদম হাতের নাগালে করে দেন, ডেলিভারি সিস্টেম যদি ফ্রি করে দেন, তাহলে আপনার ব্যবসার প্রসার বেড়ে যাবে বহুগুণে। আশা করছি 4টি টিপস আপনার ব্যবসা বাড়ানোর জন্য প্রচুর পরিমাণ কাজে দিবে। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।